আজ আমি আপনাদের শোনাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। এই ঘটনা হিজরতের সময়কার, অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন। ঘটনার বর্ণনা। মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্র করছিল, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে গুহা থাওরে আশ্রয় নেন। তারা সেখানে 3 দিন অবস্থান করেন। যখন তারা গুহায় প্রবেশ করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে দেখলেন গুহার মেঝেতে কিছু গর্ত আছে। তিনি নিজের জামা ছিঁড়ে সেই গর্তগুলো বন্ধ করলেন, যাতে ভেতরে কোনো বিষাক্ত প্রাণী যেন নবীজিকে ক্ষতি করতে না পারে। তবে একটি গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না, তাই তিনি নিজের পা দিয়ে সেই গর্ত ঢেকে রাখলেন। সেই গর্তে একটি সাপ ছিল এবং কিছুক্ষণ পর সেই সাপে আবু বকরের রাদিয়াল্লাহু আনহু পায়ে কামড় দেয়। কিন্তু তিনি ব্যথা সহ্য করেও নড়েননি, কারণ তার কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। ব্যথায় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নবীজির গালে পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে ওঠেন এবং জিজ্ঞেস করেন, আবু বকর, কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ, সাপে কামড়েছে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাল সালাম মোবারক লালা থুথু সেই স্থানে লাগিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা চলে যায়। এই ঘটনার শিক্ষা। সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা কতটা গভীর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক শক্তি আল্লাহর পক্ষ থেকে কতটা আশীর্বাদপূর্ণ ছিল। এই ঘটনাটি হিজরতের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনা হাদিস ও সিরাত গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে, যেমন ইবনে হিশামের সিরাহ, আস-সিরাতুন নবাবিয়া, ইবনে কাসির এবং অন্যান্য হাদিস ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।